নিউটাউন থানার সামনে এক পরিস্থিতি তৈরি হলো যখন ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং বিজেপির পক্ষ থেকে যৌথভাবে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তারা 24 ঘন্টার মধ্যে নাবালিকা খুনের অভিযুক্তদের গ্রেপ্তার দাবি জানাচ্ছে। এই ঘটনায় পুরো শহর উত্তাল এবং বিক্ষোভকারীরা পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা হুঁশিয়ারি দিয়েছেন, যদি অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করা না হয় তবে গোটা রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন হবে। এছাড়া AIDYO এবং অল ইন্ডিয়া MSS কর্মী সমর্থকেরা নিউটাউন থানার সামনে সমবেত হয়ে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ দেখান। একই সময় সল্ট লেক বিজেপির পক্ষ থেকেও করুণাময়ী মোড়ে ধর্ষণ ও খুনের ঘটনায় অবস্থান বিক্ষোভ হয়। নিউটাউনের মতো স্মার্ট শহরে এমন মর্মান্তিক ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেকেরই প্রশ্ন উঠেছে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ রয়েছে। এই ঘটনায় শহরের নিরাপত্তা পরিস্থিতি এবং পুলিশের ভূমিকা নিয়ে চিন্তা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। নিউটাউনে যে ঘটনা হয়েছে, যে নাবালিকা খুন এবং ধর্ষণ হয়েছে, সেটা কেন হলো? রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, যেখানে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হলো, সেখানে পুলিশ প্রশাসন মন্ত্রী আমরা সব সেখানে, অথচ সেই নিউটাউনে মহিলার ক্ষতবিক্ষত দেহ পাওয়া গেল, গণধর্ষণ খুন করা হয়েছে। কেন হবে? রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, এই দায়িকার বিজেপি এর প্রতিবাদ করবে এবং রাজ্য জুড়ে খুন গলা কাটা মহিলার মৃতদেহ পাওয়া যাচ্ছে, এর দায়কার পুলিশ করতে দিচ্ছে না, প্রতিবাদ করতে দিচ্ছে না, প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করা যাবে না। পুলিশ প্রশাসন সেখানে করলো না কেন? একটা মহিলার বিবস্ত্র দেহ পাওয়া গেছে, কেন? পুলিশ প্রশাসন কোথায়? এটা কেন হবে? পশ্চিমবঙ্গের অরাজকতা তৈরি হচ্ছে কেন? এর প্রতি মুখ্যমন্ত্রীকে দিতে হবে। মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইছি আমরা। রাজ্য জুড়ে এই খুন সন্ত্রাস রাজধানী চলবে না, গুলি বন্দুক বাজি কারখানা চলবে না, গলা কাটা মৃতদেহ পাওয়া যাচ্ছে, চুরি মেরে দিনে দুপুরে ডাকাতি হচ্ছে, কেন হবে এটা? সঞ্জয় পড়া, বিধাননগর মন্ডল সভাপতি। আমরা যুব সংগঠন অল ইন্ডিয়া DYO, এখানে মহিলা সাংস্কৃতিক সংগঠন MSS এবং ডিওসো ছাত্র সংগঠন ডিওসোর পক্ষ থেকে আজকে এখানে আমরা স্মারকলিপি দিতে এসেছি, প্রতিবাদ জানাতে এসেছি। নিউটাউন থানার উপরেই, একদম নিউটাউন বাস স্ট্যান্ডের পাশেই এবং পার্শ্ববর্তী এলাকা নতুন পল্লী গৌরাঙ্গনগরে, সেখানে 8ম শ্রেণীর একটি ছাত্রী, তার মর্মান্তিকভাবে মৃতদেহ পাওয়া গেল নিউটাউনের উপরে। এবং এই ধরনের ঘটনা পুরো এলাকায় একটা আতঙ্ক ছড়িয়ে গেছে। আরজিকরের স্মৃতি মুছে যেতে না যেতে একেবারে নিউটাউনের উপকণ্ঠে 8ম শ্রেণীর এই ছাত্রীর মৃতদেহ সেখানে পাওয়া গেছে এবং এইভাবে খুন এবং তাকে ধর্ষণ করা হয়েছে। আমরা যতটুকু বুঝতে পারছি, বারবার এই ধরনের ঘটনা এখানে হচ্ছে। নিউটাউনে যে স্বপ্ন নিয়ে মানুষ বসবাস করতে শুরু হয়েছে, কিন্তু আমরা অত্যন্ত আতঙ্কিত। এটা দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা অবিলম্বে দোষীদের, যারা এই মৃত্যু এবং এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত, তাদেরকে অবিলম্বে ধরতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবিতেই আমরা এখানে আজকে বিক্ষোভ দেখাতে এসেছি। আমার নাম রামকৃষ্ণ ঘোষ, আমি অল ইন্ডিয়া DYO কলকাতা জেলা কমিটির সেক্রেটারিয়েট মেম্বার। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে শিক্ষিত মহিলা, মাতৃশক্তি, আমাদের বোনেরা অনেক আশা নিয়ে, শিক্ষা নিয়ে এই নিউটাউনে কাজের সন্ধানে এসছে। তাদের উপর যে ধরনের অত্যাচার একদিন নয়, আজকে যে ঘটনা ঘটেছে নিউটাউনের গৌরাঙ্গনগর নতুনপল্লী অঞ্চলে, একটি 14 বছরের মেয়েকে কারা যেন তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ অথবা ধর্ষণ এবং তারপর গলা কেটে তার বডিটাকে ফেলে দেওয়া হয়েছে। এমন অবস্থায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম দাবি আজ পর্যন্ত শোনা গেল না তাদের বাড়িতে। কালকে রাত্রিবেলা রাত 11টার সময় আমরা যখন ওই ছোট্ট বোনটির দেহটাকে সঠিক তদন্তের দাবিতে ধরতে গিয়েছি, যে আমরা সঠিক দাবি চাই, এই পুলিশ প্রশাসন আর তৃণমূল কংগ্রেসের কয়েকটা নেতা, তারা আমাদের সামনে থেকে ওই বোনটির দেহটাকে নিয়ে চলে গেল। এটা অভয়াকাণ্ডের পুনরাবৃত্তি, যে মানুষের সামনে সত্যটা না আসুক, অপরাধী ধরা না পড়ুক, এই চক্রান্তের জন্য আজ আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব এবং ডেপুটেশন জমা দেবো। আমার নাম প্রসূন রাহা, রাজারহাট নিউটাউন 3 নম্বর মণ্ডলের সভাপতি, ভারতীয় জনতা পার্টি। দেখুন, পুলিশের নজরদারি কোন অবস্থা সেটা বিগত একদিন আগের ঘটনা থেকে আপনারা দেখতে পারবেন। পুলিশের যে অবস্থা রয়েছে সেটা সম্পূর্ণ তৃণমূল নেতাদের পকেটে।
তৃণমূল নেতাদের ফোন না আসলে ওনারা কাজ করতে পারেন না। এরকম অবস্থায় নিউ টাউনের মতন হাইটেক সিটিতে সাধারণ মানুষ এবং মহিলা মাতৃশক্তিদের এই রকম অবস্থা অত্যন্ত নিন্দনীয়। আমরা তারই প্রতিবাদে এখানে এসেছি। একদিন পেরিয়ে গেল, এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করা আমরা এই দাবিতেই এসেছি, আগামী 24 ঘন্টার মধ্যে যদি নিউ টাউন থানার পুলিশ এবং বিধাননগর কমিশনারেট যদি প্রকৃত যে দোষী তাকে যদি সামনে আনতে না পারে, তাহলে কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের জেলা এবং রাজ্য স্তর আন্দোলন অনেক বড় বৃদ্ধি হবে। এই আন্দোলন কোথায় যাবে এখনো নিউ টাউন থানা এবং তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে না। মূল অভিযুক্ত সম্পর্কে কি বলবেন? দেখুন, মূল অভিযুক্ত বাড়ির আশেপাশে থাকা ওই 14 বছর বয়সের মেয়েটির যে ঘনিষ্ঠ বন্ধু, তারা কারা, তাদের সঙ্গে রাত্রিবেলা সে পেটে বেরিয়ে গেল। এটা কি পুলিশের জন্য জানা খুব বড় বিষয়, নাকি পুলিশ জানতে চাইছে না, আমাদের জানাতে চাইছে না? আমাদের তো প্রশ্ন পুলিশের কাছে। এই যে পরিবারটি, এই পরিবারের যে মেয়েটির বাবা, তিনি একজন নেভির কর্মরত মানুষ, তিনি বাড়িতে ছিলেন না। মেয়ের এই অবস্থা শুনে তিনি এসছেন। তিনি কোনো দলের সঙ্গে যুক্ত নয়, একদম সাধারণ, আমাদের মতোই সাধারণ নাগরিক। এবিভিপি রাজারহাট ইউনিটের পক্ষ থেকে আজকে আমরা এই নিউ টাউন পুলিশ স্টেশনে এসেছি। আজকে এবিভিপি রাজারহাট নিউ টাউন ইউনিটের পক্ষ থেকে আজকে আমরা এই নিউ টাউন পুলিশ স্টেশনে এসে হাজির হয়েছি একটাই উদ্দেশ্য। আমরা জানি গতকাল রাতে আমাদের গৌরাঙ্গনগর অঞ্চলের এক নাবালিকার সঙ্গে যে জঘন্য নির্যাতন হয়েছে এবং তারপর রহস্যময়ভাবে তার খুন হয়েছে, এটা একটা সম্ভাব্য ধর্ষণ করে খুনের ঘটনা বলে মনে করা হচ্ছে। আমরা বলতে চাই, দীর্ঘদিন ধরে এই এলাকায় যেভাবে দিনের পর দিন, দুপুরের পর থেকেই বলা যায় একরকম বিভিন্ন রকমের নিষিদ্ধ কাজকর্ম চলে এবং সন্ধ্যার পর থেকে বাড়ির মেয়েরা, যারা স্টুডেন্ট রয়েছে, ছাত্রীরা এবং সর্বোপরি মহিলারা কিন্তু এই এলাকায় সুরক্ষিত নয়। পশ্চিমবঙ্গে গত আগস্ট মাসে আরজি করের ঘটনার রেশ এখনো পর্যন্ত কাটেনি। এরই মধ্যে আমরা দেখেছি আরজি কর থেকে শুরু করে সন্দেশখালী থেকে শুরু করে কুলতলির মতন ঘটনা ঘটেছে, বারাসাতে ঘটনা ঘটেছে এবং তারই এক বলা যায় নবতম সংযোজন হচ্ছে আমাদের নিউ টাউন গৌরাঙ্গনগরের এই নাবালিকার নির্যাতন করে খুন। আমরা জানাতে চাই, এই যে নিউ টাউন থানা, আজকে আমরা এখানে ডেপুটেশন দেব। 4 দফা দাবি রয়েছে। প্রথমত, গৌরাঙ্গনগর নিউ টাউন এলাকায় পুলিশি নজরদারি যেটা রয়েছে সেটা একদমই নেই। পুলিশ তোলাবাজিতে ব্যস্ত থাকে এবং এলাকায় যে রাজনৈতিক গাজোয়ারি এবং হুমকির সংস্কৃতি রয়েছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। সম্পূর্ণ এলাকায় যেভাবে আমরা দেখি যে মহিলাদের সুরক্ষার অভাব রয়েছে, সন্ধ্যার পর থেকে মহিলারা বাইরে বেরোতে সুরক্ষিত বোধ করেন না, তার জন্য যথেষ্ট পরিমাণে পুলিশি টহলদারির ব্যবস্থা করতে হবে। এই ঘটনায় যারা যারা অপরাধী রয়েছে অবিলম্বে সিসিটিভি ফুটেজ চেক করে, আমরা জানি সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে এবং ডিসি নিউ টাউন এই বিষয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন, কিন্তু এখনো পর্যন্ত ঘটনার 24 ঘন্টা প্রায় অতিক্রান্ত হতে চলেছে, এখনো পর্যন্ত তদন্ত শুরু হয়নি। এই ঘটনায় রাজনৈতিক কোনো যোগ থাকতে পারে বলে আমরা মনে করছি। পলিটিক্যাল অ্যাঙ্গেলকে লুকানোর চেষ্টা করা হচ্ছে। আমাদের দাবি, ঘটনায় কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল থাকলে তাকে আড়াল না করে অবিলম্বে তদন্ত শুরু করা হোক। ঘটনার পিছনে যদি কোনো মাথা জড়িত থাকে তাদেরকেও বের করে আনা হোক। আপনারা কি মনে করছেন এর পেছনে পলিটিক্যাল? অবশ্যই মনে করছি। এই এলাকা দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে সন্ত্রস্ত। ভোটের পর যেভাবে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে ছাত্রীদের উপরও যেভাবে আক্রমণ নেমে এসেছে, এইখানে সামনে ডিরোজিও কলেজ, এখানে এভিপির যারা ছাত্রছাত্রীরা রয়েছে, কর্মীরা রয়েছে, তাদের উপর আক্রমণ করা হয়েছিল। তখন থেকে এই এলাকায় একটা সন্ত্রাসের পরিস্থিতি তৈরি করে রেখেছে তৃণমূল কংগ্রেস, শাসক দলের ছত্রছায়ায়। এবং এই যে এই থানার যিনি ওসি রয়েছেন, তিনি জমি জবরদখলের মামলায় তাকে হাইকোর্টের মহামান্য হাইকোর্টের তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ কিন্তু তাকে তার বিষয়ে কমেন্ট করেছিলেন। পুলিশ যত্রতত্র, পুলিশ তার নিজের কাজ না করে যদি জমি জবরদখল থেকে শুরু করে তোলাবাজি এবং বিভিন্ন রাজনৈতিক নেতাদেরকে, রাজনৈতিক প্রভাবশালীদের আড়াল করে, তাদের তাবেদারি করে, তাহলে এই ধরনের ঘটনাই ঘটতে থাকে। এবং পশ্চিমবঙ্গে যেভাবে দিনের পর দিন আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এবং একের পর এক জায়গায় মহিলাদের উপর এই ধরনের খুন ধর্ষণের ঘটনা, তাদের জঘন্য অত্যাচারের ঘটনা হচ্ছে, তাতে এটাই প্রমাণ হচ্ছে যে পুলিশ তার কাজ করছে না, আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, গোটা পশ্চিমবঙ্গ আরজি করে পরিণত হয়েছে, গোটা পশ্চিমবঙ্গ কুলতলিতে পরিণত হয়েছে, গোটা পশ্চিমবঙ্গ সন্দেশখালীতে পরিণত হয়েছে, গোটা পশ্চিমবঙ্গ রায়গঞ্জে পরিণত হয়েছে।
গোটা পশ্চিমবঙ্গ হাঁসখালিতে পরিণত হয়েছে। গোটা পশ্চিমবঙ্গে আজকে নিউ টাউনের মতন ঘটনা ঘটছে। আমরা নির্যাতিতার বাড়ির সঙ্গে কথা বলবার চেষ্টা করেছিলাম। তার বাড়ির যারা মেম্বার রয়েছেন তাদের মনোবল খুব খারাপ অবস্থা, তাদের আমরা পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এবং আমরা এটা কথা দিয়ে যাচ্ছি এই নিউ টাউন থানার সামনে থেকে, এই ঘটনার জন্য আমরা লড়বো এবং যতক্ষণ না সত্যি ঘটনা বেরিয়ে আসবে নির্যাতিতার সাথে কি হয়েছিল ততক্ষণ আমরা এই থানায় আছি। আপনি ফুলতলির ঘটনার কথা বললেন, ফুলতলির ক্ষেত্রে সাজা ঘোষণা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে এখানে তো এখনো তদন্ত শুরু হয়নি। এখনো পর্যন্ত তদন্ত শুরু হয়নি। এখনো আমরা বলছি পুলিশ যদি তদন্ত শুরু করে অবিলম্বে যারা প্রকৃত দোষী তাদের ধরতে পারে তাহলে পুলিশের আমরা সঙ্গে রয়েছি এবং যে পুলিশ প্রশাসন রয়েছে তাদের সম্মান জানাবো। কিন্তু পশ্চিমবঙ্গে আজকে একটা সাধারণ নাগরিকের পুলিশের উপর থেকে ভরসা উঠে গেছে। শাসন এবং প্রশাসন একসাথে হাত মিলিয়ে এখানে তথ্য প্রমাণ লোপাট করার কাজ করে, যেখানে প্রত্যেক জায়গায় হাইকোর্টে যেতে হয় এই ঘটনাগুলোর তদন্তের জন্য, সেখানে পুলিশের উপর ভরসা আজকে একটা প্রহসনে পরিণত হয়েছে। দেবাঞ্জন পাল, এবিভিপি কলকাতা সেক্রেটারি। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।